বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব আরও ইসরায়েলি সেনা নিহত, দীর্ঘ হচ্ছে লাশের সারি। এরপর দেখছি 20 লাখ ব্যারেল তেল ভর্তি জাহাজে হামলা, ইরানের সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা। আরও জানিয়ে দিব ইরানের পাশে দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে স্পেনের যুদ্ধ ঘোষণা। এবং সর্বশেষ দেখছে যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে ইসরায়েলের হাইফা শহরে সবচেয়ে বড় আঘাত আনল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। আরও ইসরায়েলি সেনা নিহত, দীর্ঘ হচ্ছে লাশের সারি। নেতানিয়াহু কল্পনাও করতে পারেননি লেবাননে গিয়ে এমন মহাবিপদে পড়বে ইসরায়েলি সেনারা। নেতানিয়াহু ভেবেছিল ট্রাম্পের পাশে থেকেই ইরানে অভিযান চালিয়ে নিজের আখের গুছিয়ে নেবেন, কিন্তু সেই ডিব্বা স্বপ্ন জল ঢেলেছে ইরানের বীর যোদ্ধারা। শুধু ইরান নয়, ইরানের পৃষ্ঠপোষকতা পাওয়া লেবাননের বিদ্রোহী গোষ্ঠীর কাছেও এখন রীতিমতো মার খাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি যেন বন করেছে ইসরায়েলের বিষ দাঁত না ভাঙা আর ঘরে ফেরা না তারা। গেল 1 মাস ধরে চলমান যুদ্ধে ইসরায়েলের ওপর বেশ পরিকল্পিত হামলা চালিয়ে আসছিল লেবাননের শিয়া অধ্যুষিত প্রতিরোধ যোদ্ধারা, যা অংশ হিসেবে সম্প্রতি বাহিনীটি দক্ষিণ লেবাননের আইতরুন আইনাতা এলাকায় দিয়ে অগ্রসর হওয়া ইসরায়েলি সেনাদের ওপর বেশ কৌশলে হামলা চালায়। একই দিনে আইনেতা এলাকাটিতেই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে দুর্বল করে দিতে চালানো হয় মোট 9টি অভিযান। পরিকল্পিত আক্রমণের অংশ হিসেবে আগে থেকেই রাস্তাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিস্ফোরক বসিয়ে রাখা হয়েছিল। এছাড়াও ইসরায়েলি সেনারা ঢোকাই মাত্রই তাদের ট্যাঙ্ক এবং সেনা যানবাহন লক্ষ্যবস্তু করে ছোড়া হয় আন্টি ট্যাঙ্ক মিসাইল। কিছু কিছু জায়গায় বেশ কাছ থেকেও সরাসরি গুলি ছোড়া হয়। হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে জীবন বাঁচাতে একটি ইসরায়েলি ইউনিট পালিয়ে যেতে বাধ্য হয়। তবে পালিয়ে রক্ষা পায়নি বরাবর সেনারা। সেই ভবনটিও নির্ভুলভাবে মিসাইলের আঘাত আনে ইরান সমর্থিত গোষ্ঠীটি। এতে 4 জন প্রাণ হারানোর পাশাপাশি 2 জন ইসরায়েলি সেনা আহত হন। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, লেবাননের সামরিক প্রতিরোধ বাহিনীটি যেন আরও প্রতিরোধ হয়ে উঠছে। মৌমাছির চাকের মতো ঘিরে ধরেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফকে। ইসরায়েলি বসতি ও তেল আবিবে কাছে ইউনিট 82,000-তে চালানো হয়েছে জোরালো হামলা। প্রতিশোধমূলক অভিযান ডেভিড স্টকগোল্ড নামের আড়ালে গেল সোমবার বেলিটিভ অঞ্চলে বিকাল 5টায় একটি মার্কাবা ট্যাঙ্কার টান্ডামেশালের সরাসরি লক্ষ্যবস্তু করা হয়। বিকাল 8টায় আল কাউজ এলাকায় আবারও গাইডেড মিসাইলে সরাসরি লক্ষ্যবস্তু করা হয় আরেকটি মার্কাবা ট্যাঙ্কে। এ নিয়ে লেবাননের প্রতিরোধের গোষ্ঠীর হাতে 100টিরও বেশি মার্কো ট্যাঙ্ক হারালো ইসরায়েল। 20 লাখ ব্যারেল তেল ভর্তি জাহাজে হামলা, ইরানের সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা। দুবাই বন্দরের বহিনোঙর জ্বালানি তেল বোঝাই একটি বিশাল জাহাজে সোমবার হামলা চালায় ইরান। এতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং এর মূল কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও আক্রান্ত জাহাজটি থেকে সাগরে তেল ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে ড্রোন হামলার কারণে জাহাজটিতে আগুন ধরে যায়। আজ মঙ্গলবার ভোরে কয়েক ঘন্টার চেষ্টায় সেই আগুন নেভানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হুঁশিয়ারির কয়েক ঘন্টা পরে এই হামলার ঘটনা ঘটল। ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয় তবে যুক্তরাষ্ট্র দেশটির বিদ্যুৎ কেন্দ্রে ও তেলের খনিগুলো ধ্বংস করে দেবে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলো একের পর এক হামলা চালাচ্ছে। আল সালিম নামের কুয়েতি জাহাজে এই হামলা সেই উত্তেজনারই সর্বশেষ উদাহরণ। মাসব্যাপী চলা এই যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। এতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, যা বিশ্ব অর্থনীতিকে বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা অবস্থায় আল সালিমি জাহাজটিতে ইরানি হামলা হয়। এতে জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন ক্ষয়ক্ষতির পাশাপাশি সাগরে তেল ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, নৌ অগ্নিবার্পক দল ড্রোন হামলায় লাগা আগুন সফলভাবে নিভিয়ে ফেলেছে। বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এতে কেউ হতাহত হয়নি এবং জাহাজের 24 জন ক্রু সদস্য নিরাপদে আছেন। কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম হামলার খবর আসার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম সাময়িকভাবে বেড়ে গিয়েছিল। আক্রান্ত এই জাহাজটিতে প্রায় 20 লাখ ব্যারেল তেল পরিবহনের ক্ষমতা রয়েছে, যার বর্তমান বাজার মূল্য $20 কোটি বেশি। তবে ওয়াল স্ট্রিট জার্নাল একটি প্রতিবেদনে প্রকাশের পর তেলের দাম কিছুটা কমেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার সহযোগীদের জানিয়েছেন যে হরমুজ প্রণালী বন্ধ থাকলেও তিনি যুদ্ধ শেষ করতে আগ্রহী এবং সামরিক পদক্ষেপ এই মুহূর্তে তার কাছে অগ্রাধিকার পাচ্ছে না।
দুবাইয়ের ক্ষতিগ্রস্ত জাহাজটির ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চালাচ্ছে বলে জানিয়েছে কেপিবিসি। বিভিন্ন তথ্য অনুযায়ী জাহাজটি কুয়েত ও সৌদি আরব থেকে 20 লাখ ব্যারেল তেল নিয়ে আলোচনায় দেচাং বন্দরের দিকে যাচ্ছিল, তথ্যসূত্র দ্য গার্ডিয়ান। ইরানের পাশে দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে স্পেনের যুদ্ধ ঘোষণা। মধ্যপ্রাচ্যের চারদিকে যখন ধ্বংস আর আগ্রাসনের মহড়া চালাচ্ছে, ঠিক তখনই বিশ্ব রাজনীতিতে নাটকীয় মোড় নিল স্পেন। মার্কিন সামরিক বিমানের জন্য নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে মাদ্রিদ। ইরান অভিমুখে ধেয়ে আসা মার্কিন যুদ্ধ বিমানগুলোকে স্পেনের আকাশ দিয়ে যাওয়ার অনুমতি না দেওয়ার এই সাহসী সিদ্ধান্ত যেন দাবানলের মাঝে এক শাপলা শীতল বৃষ্টির মতো আশ্রে পড়েছে। বিখ্যাত স্ন্যাশিং সংবাদপত্র এল পাইস যখন এক খবরটি সামনে আনলো, তখন পুরো ইউরোপীয় ইউনিয়ন এক প্রকার শোরগোল পড়ে যায়। সামরিক সূত্র বরাত দিয়ে পত্রিকাটি জানায়, স্পেনের সরকার কেবল তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতেই মানা করেনি, বরং পুরো আকাশপথেই বসিয়ে দিয়েছে নো এন্ট্রি সাইনবোর্ড। অর্থাৎ ইরানের ওপর হামলা চালাতে মার্কিন যানের জন্য স্পেনের দরজা এখন তালাবদ্ধ। স্পেনের এই এখনকার সিদ্ধান্তের সবথেকে বেশি বিপাকে পড়েছেন ন্যাটো। আন্তর্জাতিক সামরিক রুটগুলোতে স্পেন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগস্থল। আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় ন্যাটোর সামরিক বিমানগুলোকে এখন হাজার হাজার মাইল পথ ঘুরে গন্তব্য পৌঁছাতে হচ্ছে। সমরবিদরা বলছেন, স্পেনের এই অবাধ্যতা মার্কিন রণকৌশল এক বিশাল বড় ধাক্কা। স্পেনের অর্থমন্ত্রী ক্যাসেল ফার্পা একটি রেডিও সাক্ষাৎকারে যা বললেন তা যেন ছিল সিপ্রেচর। তিনি সাফ জানিয়ে দিলেন, স্পেন কোনোভাবেই এমন কোনো যুদ্ধের অংশ হবে না যা একতরফাভাবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শুরু করা হয়েছে। তার এই কথার পরিষ্কার বন্ধুত্বের চেয়েও মাদ্রিদের কাছে আইনের শাসন বড়। পশ্চিমা বিশ্বের প্রায় সব রাষ্ট্র যখন ওয়াশিংটনের সুরে সুর মেলাচ্ছে, তখন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দাঁড়িয়েছেন ঠিক উল্টো মেরুতে। তিনি জোরালোভাবে দাবি করেছেন, ইরানকে লক্ষ্য করে হামলা চালানো এই আক্রমণ স্রেফ গায়ের জোর খাটানো ছাড়া আর কিছুই নয়। সানচেজের এই অবস্থান থেকেই তাকে ইউরোপের বুকে এক অকত ভয় নেপথ্যে পরিণত করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হেসেলমুল আল বাসেরের কণ্ঠে জোরালো এই সুর। বন্ধুরাষ্ট্রকে সাথে নিয়ে ইসরায়েলের হাইফা শহরে সবচেয়ে বড় আঘাত আনল ইরান। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই দিন থেকেই পাল্টা জবাব দিতে শুরু করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের জবাব দিতে অনবরতভাবে হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। এই হামলার ধারাবাহিকতায় গতকাল ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফা শহরের একটি তেল শোধনাগারে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও লেবানন। এই সময় তেল আবিব ও হাইফায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে। বিস্ফোরণের পর হাইফার একটি তেল শোধনাগারে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে। এদিকে হামলার পর ইসরায়েলের মিডিয়া পোস্ট করা ও আল জাজিরা যাচাই করা একটি ভিডিওতে দেখা যায়, হাইফার ক্ষতিগ্রস্ত ও তেল শোধনাগার ঘাটতি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। এর আগে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের খণ্ডাংশ ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের একটি রাসায়নিক কারখানায় আঘাত আনে। রোববার এই হামলায় কেউ হতাহত না হলেও কারখানাটিতে আগুন লেগে যায় এবং বিপজ্জনক রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী IDF এ তথ্য জানিয়েছে। তবে অগ্নিকাণ্ডটি সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাতে নাকি প্রতিহত করা ক্ষেপণাস্ত্র ধ্বংসবশেষে পতন হয়েছে তা নিয়ে নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার কমান্ডার ইতান রিফা জানিয়েছেন, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কোনো রাসায়নিক ছড়িয়ে পড়েনি। যদিও সেদিন রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা অত্র অঞ্চলে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা হাইফায় অবস্থিত একটি ইসরায়েলি নৌঘাঁটিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালিয়েছে। গত 2 মাস থেকে লেবাননের উপর ইসরায়েলি স্থল ও আকাশের হামলার জোরদার হওয়ার পর হিজবুল্লাহর পক্ষ থেকেই পাল্টা আক্রমণ চালানো হলো। মোটের ওপর বলা চলে যে ইরান এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠীর হামলায় দিশেহারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। কারণ ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের 17টি মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরানের